আজ করব কলা পাতায় চিংড়ি। পাতা ধুয়ে রেখে 1 চামচ পোস্ত, 2টো কাঁচা লঙ্কা, অল্প একটু আদা আমি শিলেতে বেটে নেব। পোস্তর সাথে বেটে দিচ্ছি বড় চামচের 1/2 চামচ আদা সর্ষে। পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে। খুব সরু সরু করে একটা বড় আলু কেটে নিয়েছি, একটা বড় পেঁয়াজ কেটেছি, একটা টমেটো কেটেছি। আমি গ্যাসটা জ্বালিয়ে ওভেনেতে একটা ফ্রাই প্যান বসিয়েছি, তাতে আমি দিয়েছি কলা পাতা। এবার নিয়েছি আমি বড় চামচে 1 চামচ টক দই, বড় একটা আলু খুব পাতলা করে কেটেছি, বড় চামচে 1 চামচ টক দই, একটা বড় পেঁয়াজ, একটা টমেটো, আর যে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কাতে যে বেটেছি তাতে আমি দিয়েছি গুঁড়ো লঙ্কা একটা বড় চামচ, 1 চামচ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর নিয়েছি সর্ষের তেল, আর নিয়েছি 200 গ্রাম চিংড়ি। খুব ভালো করে ধুয়ে সব পরিষ্কার করে নিয়েছি খোলা। এবার চিংড়িটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। কলা পাতাটা ভালো গরম হয়ে গেছে। এবার কলা পাতার উপরে দেবো একটু সর্ষের তেল। এবার দেবো চিংড়ি মাছটা। এবার সব উপকরণগুলো একসাথে দিয়ে দেবো। দইটা দিয়ে দিলাম। আঁচটাকে আমি কম করে দিয়েছি, আগে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার বাটি ধোয়ার জলটা একটু দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিচ্ছি। নুন আমি মাছে মাখিয়েছি বলে অল্প করে নুন দিলাম। এই আঁচটা সবসময় কমই থাকবে, একদম লোতে দিয়েছি। এতে আলু আছে বলে অল্প একটু জল দিলাম। এবার তেলটা দিয়ে দিলাম। কাশ্মীরি মির্চ মশলা উপরে একটু ছড়িয়ে দিলাম। আর দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার এতে আমি একটা কলা পাতা চাপা দিয়ে দিলাম।
এবার এটা একটা চাপা দিয়ে দিলাম, কম আঁচ করে আমি 25 মিনিট রাখবো। আধ ঘন্টা হয়ে গেছে, এবার এটাকে আমি খুলে দেখব। এবার আমি বন্ধ করে দিলাম গ্যাসটা। খুব সুন্দর হয়েছে। হয়ে গেছে, এবার এতে আমি একটুখানি ওপরে সর্ষের তেল ছড়িয়ে দিলাম। আমার কলা পাতায় মোড়া চিংড়ি মাছ রেডি। যদি এই রেসিপি ভালো লাগে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। কলার পাতায় মাখা চিংড়ি যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন।